লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গার্ডিয়ান সাইয়ানদের কাছে চলে এসেছে, আর এরই সাথে সে সেখানে সাইয়ানের বডির ভেতর যেই বাঘ ইনজেক্ট করেছিল তার মাকে মেরে ফেলে, যার জন্য সাইয়ানের বুকের ভেতর প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তখন গার্ডিয়ান সাইয়ানকে এই ব্যথা থেকে মুক্ত করার বদলে মিস শ্রীদাউনের সাথে অনেক খারাপ কিছু করতে বলে, কিন্তু সাইয়ান এরকমটা করে না। সে নিজের বুকের ভেতর থেকে সেই বাঘ বের করে বাইরে ফেলে দেয়। এইসব দেখে গার্ডিয়ান অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে তার সেই অ্যাটাক ব্লক করে ফেলে, আর এরই সাথে সেখানে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ানকে সেই অ্যাটাকের ইনজুরি এত দ্রুত হিল করতে দেখে গার্ডিয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, হেই, এটা আবার কেমন টেকনিক? আমি তো আগে কখনোই এরকম কোনো হিলিং টেকনিক দেখিনি, অথবা এরকম কোনো হিলিং টেকনিক সম্পর্কেও শুনিনি। তাহলে বলো, তুমি এই টেকনিক কোথা থেকে শিখেছো? এটা শুনেই সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, হ্যাঁ, তোমার কেন মনে হয় যে আমি এই সম্পর্কে তোমাকে বলবো? এটা বলে সে সেখানে ভাবছিল, যত যাই হোক এখনো এই বাস্টার্ড ইনাট্রালামে আছে, তাই আমার মনে হয় না তার বিরুদ্ধে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট এটা অতটাও ইফেক্টিভ হবে। আর সাইয়ানের এই অ্যাটাকটা গার্ডিয়ান খুব সহজেই ডজ করে ফেলে আর বলে, সত্যি এইখানে তোমার অবস্থা এত বেশি খারাপ হওয়া সত্ত্বেও তুমি এখানে এরকম এক অ্যাটাক আমার উপর করেছো। আর এটা মানতে হবে যে এই অ্যাটাকটা অনেক বেশি বিউটিফুল। এটা শুনেই সে সেখানে তার ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই অ্যাটাকটা তার উপর অনবরত করতে শুরু করে দেয়, কিন্তু গার্ডিয়ান খুব সহজেই তার সেই সবগুলো অ্যাটাক ডাচ করতে শুরু করে আর বলে, এই সব দেখে সত্যি আমি তোমার উপর প্রাউড ফিল করছি। তোমার এই অ্যাটাক দেখে তো মনে হচ্ছে না যে এটা আমাদের সেক্টরের কোনো স্পেল। সত্যি এখন তো আমার তোমার উপর অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে, কারণ তুমি অনেক অল্প সময়ের মধ্যেই নতুন নতুন অনেকগুলো স্কিল শিখে ফেলেছো। এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, আমার মনে হয় আপনি আমায় অনেকটা কম ভেবেছেন, কারণ আমি এর থেকেও অনেক বেশি ইমপ্রেসিভ। এটা বলেই সে সেখানে গার্ডিয়ানের উপর যেই অ্যাটাকগুলো করেছিল তাদের মধ্যেই একটা শর্ট রেকে কন্ট্রোল করে আবার ঘুরিয়ে ফিরিয়ে তার পেছন থেকে তার উপর অ্যাটাক করে দেয়। এটা সেন্স করতেই গার্ডিয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, কিন্তু সেখানে তার কোনো অ্যাকশন নেওয়ার আগেই সেই অ্যাটাকটা ধারাম করে তার পিঠে এসে লাগে, যার জন্য সে সেখানে ব্যথায় কোকিয়ে ওঠে। আর এরপর সে যখনই তার পিঠের দিকে তাকায় তখন সে দেখতে পায় যেখানে সেই অ্যাটাকটা লেগেছে সেই জায়গাটা ফুলে লাল হয়ে আছে। আর এটা শুধু এখানেই থামে না, সেই জায়গাটা ঢ্রাম করে ফেটে যায়, যার জন্য তার কাঁধের দিক দিয়ে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায়, আর এর জন্য তার অবস্থাও অনেকটা খারাপ হয়ে যায়। কিন্তু গার্ডিয়ান সেখানে তার কোনো এক রিকভারি টেকনিক ইউজ করে সেই জায়গাটাকেও রিকভার করে ফেলে আর বলে, সত্যি এটা মানতে হবে যে তোমার এই টেকনিকটা অনেক বেশি অ্যামেজিং, কারণ তোমার লেভেল আমার থেকে এত কম থাকার সত্ত্বেও তুমি এই অ্যাটাকের সাহায্যে আমাকে অনেকটা ইনজেক্ট করে ফেলেছো। আর এটা দেখেও আমি অনেক বেশি খুশি হয়েছি যে তুমি অনেক পাওয়ারফুল কিছু নতুন টেকনিক শিখেছো, কিন্তু আমাদের সেট থেকে তোমায় যে টেকনিকগুলো শেখানো হয়েছিল সেগুলো ইউজ করছো না কেন? এখন তুমি আমায় এটা বলো না যে তুমি শুধু এখানে আমার সাথে প্রতারণা করার জন্যই এত বছরে তুমি যেসব টেকনিকগুলো শিখেছিলে সেই সব টেকনিক ত্যাগ করে এই নতুন নতুন কিছু টেকনিক শিখেছো। সে যখন এই সব কিছু বলছিল তখনই সাইয়ান পেছনের দিকে জাম্প করে তার উপর আবার তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শটের অ্যাটাক করে দেয়। এটা দেখে গার্ডিয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, কিন্তু সে কোনো নর্মাল কাল্টিভেটর ছিল না, সে ইনাট্রালামের কাল্টিভেটর, তাই তার স্পিড অনেক বেশি। সে নিমিষের মধ্যেই সেই প্লেস ছেড়ে সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, আর সেখানে গার্ডিয়ান সাইয়ানের উপর অ্যাটাক করতে করতে বলে, এই তুমি এখানে আমায় এত ছোট নজরে দেখার ভুল করো না। আর সেখানে শুধু তার এক অ্যাটাকেই সাইয়ানের গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ব্রেক হয়ে তার বডিতে সেই অ্যাটাকটা যে হিট হয়, যার জন্য সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি শুধু তার এক অ্যাটাকই আমার এই অবস্থা করে ফেলেছে? না, এভাবে চলতে থাকলে তো হবে না। কিন্তু এখানে আমার কাছেও একটা প্লাস পয়েন্ট আছে, যতক্ষণ পর্যন্ত সে আমায় এক চান্সেই মেরে ফেলতে পারবে না, আর আমার হাতে যদি 1 সেকেন্ডও সময় থাকে
তাহলেও আমি খুব সহজেই আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলতে পারবো। তাই আমি এখানে তার সাথে আমাদের এই ফাইট অনেক লম্বা সময় কন্টিনিউ করতে পারবো। এইসব ভেবেই সে আবার তার উপর পেছন থেকে অ্যাটাক করে দেয়। কিন্তু গার্ডিয়ান এইবার আর আগের মতো ভুল করে না। সে সাইয়ানের সেই শর্ট রের মধ্যে শুধু তার এক পাঞ্চেই সেটা শেষ করে দেয়, আর এরই সাথে সাইয়ানের উপরে পাল্ম অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকে হিট হতেই সাইয়ান সেখানে মনে মনেই বলতে শুরু করে, হোয়াট দ্য ফাক। না না, আমি তো এরকম কিছুই আশা করিনি। সত্যি এই সিচুয়েশনটা তো অনেক খারাপ হয়ে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই সাইয়ান সেই অ্যাটাকের ইম্প্যাক্টে মাটি ঘেঁষতে ঘেঁষতে অনেক দূরে চলে যায়। আর এরই সাথে সে সেখানে উঠে বসে নিজেকেই হিল করতে শুরু করে আর মনে মনে বলে, না না, এই ইনজুরি থেকে নিজেকে একবার হিল করতেই 50 অরিজিন পয়েন্ট লাগছে। আর তার স্পিরিট আর ডিউরেবিলিটি দেখে তো মনে হচ্ছে যদি আমি এভাবেই তার উপর না বুঝে শুনেই অ্যাটাক করতে থাকি তাহলে আমি এখানে বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবো না। আর এরই সাথে আমায় এখানে অনেক বেশি সাফার করতে হবে। কারণ আমরা দেখতে পাই সেখানে সাইয়ানের নিজেকে একবার হিল করতেই 50 অরিজিন পয়েন্ট লেগে যাচ্ছে। তখনই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ফোরজিং ইন্টু ওয়ান এই স্পেলটা কাস্ট করে ভাবতে শুরু করে, তাই এখন আমায় তার বিরুদ্ধে এইভাবে লড়াই করতে হবে যাতে করে তার আমার কাছে আসতে হয়। কারণ সে যতবারই আমার কাছে আসবে ততবারই আমি একটু আদ্র হলেও তাকে ইনজার্ট করতে পারবো। আর এরকমটা হলেই এখানে আমি জিততে পারবো। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই গার্ডিয়ান তার কাছে চলে আসে, আর এরই সাথে সে তার ডিফেন্স স্কিল ভেঙে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সাইয়ান সেখানে কোনো সময় নষ্ট না করে আবার 50 অরিজিন পয়েন্ট ইউজ করে নিজেকে হিল করে ফেলে। আর এরই সাথে গার্ডিয়ানের উপর তার শর্ট রের সাহায্যে অ্যাটাক করে দেয়। কিন্তু গার্ডিয়ান খুব সহজেই তার সেই অ্যাটাকটা ডাচ করে এক লাথি দিয়ে তাকে নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর তার এই লাথির পাওয়ার অনেক বেশি ছিল, যার জন্য সে উঠতে উঠতে পেছনেরই অনেক বড় এক পাথরের সাথে যে হিট হয়, যার জন্য সেই পাথরের মধ্যে ফাটল ধরে যায়। কিন্তু গার্ডিয়ান সেখানেই থামে না। সে কোনো সময় নষ্ট না করেই আবার তার উপর অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকে সে সাইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। কারণ সে যেই পাথরে এসে হিট হয়েছিল এই অ্যাটাকের জন্য সেই পুরো পাথরই ভেঙে যায়। কিন্তু সে সেখানেই থামে না। সে সেই পুরো ফরেস্টের মধ্যে সাইয়ানের উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে। আর এই ভয়ঙ্কর অ্যাটাক থেকে বাঁচার জন্য সাইয়ান প্রতিবারই তার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে নিজেকে হিল করে ফেলে আর এরই সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে। কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়। আর এইভাবেই গার্ডিয়ান সাইয়ানকে সেই পুরো ফরেস্টের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মারে। আর এর কিছুক্ষণ পর আমরা সাইয়ানকে সেখানে অনেক খারাপ অবস্থায় বসে বসে নিজেকে হিল করতে দেখতে পাই। কিন্তু গার্ডিয়ান সেখানে তাকে এই সুযোগটাও দেয় না। সে আবার তার উপর তার পয়জনাস গোলার সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে সাইয়ান সেইখান থেকে উড়ে পেছনের ফরেস্টের মধ্যে যে হিট হয় আর সেই পুরো ফরেস্টই ডিস্ট্রয় হয়ে যায়। তখন গার্ডিয়ান বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি এখানে নিজের ভেতর এতটাই সাহস জুগিয়ে ফেলেছো যে যার জন্য তুমি এখানে আমার বিরুদ্ধে তোমার মৃত্যু পর্যন্ত লড়াই করছো। কিন্তু কি করার, এটাই তোমার লিমিট ছিল। তুমি কি ভেবেছিলে যে যদি তুমি এখানে আমার সাথে এভাবে লড়াই করো তাহলে আমার তোমার প্রতি দয়া চলে আসবে আর এরই সাথে আমি এখানে তোমার এইসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা করে দেব। সত্যি এটা অনেক হাস্যকর। নিশ্চয়ই তুমি এখানে এটাই ভেবেছিলে যে তুমি তোমার সেই হিলিং টেকনিকের সাহায্যে নিজেকে প্রতিবারই হিল করে ফেলবে আর আমার সাথে এই লড়াই কন্টিনিউ রাখবে। না, এটা তোমার ভুল ধারণা। কারণ যদি আমি তোমায় এক অ্যাটাকে না মারতে পারি তাহলে তোমার উপর আমি 10টা অ্যাটাক করব, আর 10টা অ্যাটাকেও যদি না মারতে পারি তাহলে 100টা অ্যাটাক করব। আর যদি তুমি আমার 100টা অ্যাটাকেও না মারো তাহলে আমি তোমার উপর ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করব যতক্ষণ পর্যন্ত তুমি মরে না যাও। কিন্তু এখন এইসব কিছু বলে লাভ কি, কারণ তুমি তো এখানে মরে গেছো। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমিও কত বড় বোকা। কারণ সে তো এখানে মরে গেছে, তাই আমি এখনো কেন এখানে একা একাই কথা বলছি। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই আমরা সেখানে সাইয়ানের হাত দেখতে পাই। সে আবার তার অর্ধেক কঙ্কাল বডি নিয়েই উঠে দাঁড়িয়েছে
আর এরই সাথে সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলেছে। এমন সময় পেছনে কাউকে ফিল করে গার্ডিয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সাইয়ান এক হাতে নিজেকে হিল করতে করতেই অন্য হাতে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, কি হলো, তুমি কি ভেবেছিলে, আর এই ফাইট ছেড়ে তুমি কোথায় যাচ্ছিলে? এখনো তাকে জীবিত দেখে গার্ডিয়ান অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে সেখানে তার সেই অ্যাটাকটাও ডজ করে ফেলে আর বলে, কি, এটা কি করে হতে পারে, তুমি এখনো মরনি? এটা শুনে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, কি, তুমি কি ভেবেছিলে যে আমি এত দ্রুতই এখানে মরে যাব? না, এরকমটা তো কখনোই হবে না, কারণ এখন আমি তোমার উপর বড় কোনো অ্যাটাক করিনি আর তোমার বডিতে বড় কোনো ইনজুরি দেইনি। তাহলে বলো, এইসব ছাড়াই আমি কি করে এখানে মরতে পারি? তাকে আবার এখানে রিকভার হতে দেখে আর এরই সাথে তার পাওয়ার রিস্টোর হতে দেখে গার্ডিয়ান অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা কি করে হতে পারে? তাকে দেখে কেন মনে হচ্ছে যে তার পাওয়ার আবার ফুললি রিকভার হয়ে গেছে? কিছু সময় আগে সেই 3 মাস্টারের সাথে লড়াই করতে গিয়ে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর উপর থেকে আমার পাওয়ার লেভেলও অনেকটা কমে গেছে, যার জন্য আমি ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে চলে এসেছি। শুধু এটাই না, এই সময় আমার বডির মধ্যে যেসব ইনজুরিগুলো আছে সেগুলো অনেক জটিল। তাই যদি এই ফাইট এখানে এভাবেই কন্টিনিউ হতে থাকে তাহলে আমার মনে হয় আমি এখানে হেরে যাব। না, এটা তো কোনোভাবেই হতে পারে না। এইসব ভেবেই সে সেখানে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তুমি এখনো ইনার ট্রায়ালামে পৌঁছতে পারোনি। তুমি প্রি সিলিশিয়ালে থাকা সত্ত্বেও ইনার ট্রায়ালামের পার্সনের সাথে লড়াই করছো। তাই এখন এখানে আর কোনো সময় নষ্ট না করে আমার জন্য মরে যাও। এইসব বলতে বলতেই সে সেখানে অনবরত সাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। সে সেখানে সাইয়ানকে হিল করারও সুযোগ দিচ্ছিল না। সে নিচ থেকে তাকে ঘুষি মেরে উপরে উড়িয়ে দেয় আর এর পরের মোমেন্টেই সে তার ফুল পাওয়ার ইউজ করে উপর থেকে তার উপর অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকে হিট হতেই সে ধারাম করে মাটিতে এসে পড়ে, যার জন্য সেখানের পুরো মাটি ফেটে সে ভেতরে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই এই সময় গার্ডিয়ানের বডির মধ্যে ফাটল ধরে গেছে আর সেই ফাটল থেকে পিঙ্ক অরা রিলিজ হচ্ছে। এটা দেখে গার্ডিয়ান সেখানে হাসতে শুরু করে, কিন্তু এর পরের মোমেন্টেই তার পুরো বডির মধ্যেই সাইয়ানের ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শটের বড় একটা ব্লাস্ট হয় আর এরই সাথে সে সেখানে রক্তাক্ত হয়ে মাটিতে বসে পড়ে। কিন্তু সেখানে সাইয়ান আবার উঠে দাঁড়ায় আর এরই সাথে সে ধীরে ধীরে গার্ডিয়ানের দিকে এগোচ্ছে। তাকে এখনো জীবিত দেখে গার্ডিয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কেন, কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো, কেন তুমি মরছো না? এটা শুনে সাইয়ান সেখানে জোশের সাথে নিজেকে হিল করতে শুরু করে আর বলে, এখনো কিছুই শেষ হয়নি, তাই চলুন আমরা আমাদের লড়াই আবার কন্টিনিউ করি। এটা বলেই সে আবার তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই এইবার গার্ডিয়ান সেই অ্যাটাক ব্লক করার জন্য মাকড়সার মতো একটা জাল ক্রিয়েট করে ফেলেছে। এটা দেখে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি হলো, এখন তোমার সাথে কি হয়েছে? তুমি কেন এখনো এখানে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করছো না? কেন এখানে শুধু আমার অ্যাটাক ব্লক করছো? এর মানে কি তুমি এখানে ভয় পেয়ে গেছো? এই সব শুনে গার্ডিয়ান সেখানে ভয়ে ভয়ে ভাবতে শুরু করে, না, এটা কি করে হতে পারে? তার ভেতর এখনো কি করে এত এনার্জি বেঁচে আছে? সে কেন এখনো মরেনি? এইসব ভেবেই সে সাইয়ানকে এক লাথি মেরে মাটিতে গেড়ে ফেলে আর এরই সাথে সে সেইখান থেকে পালাতে শুরু করে আর মনে মনে বলে, না না, এখানে কিছু একটা প্রবলেম আছে, আমার কোনো কিছুই ভালো মনে হচ্ছে না। তাই এখনই সুযোগ, যত দ্রুত সম্ভব আমার এখান থেকে পালাতে হবে। এইসব ভাবতে ভাবতেই সে যখন সেখান থেকে পালাচ্ছিল তখনই আমরা দেখতে পাই সাইয়ান সেখানে তার রেইনবো স্কেপ টেকনিক ইউজ করে তাকে ফলো করতে শুরু করে আর বলে, কি হলো, তুমি কি ভয় পেয়ে গেছো যার জন্য তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ? না, আজ তো তুমি এখান থেকে আর কোথাও পালাতে পারবে না। আমি বলেছিলাম যে আজ এখানে তুমি তোমার দাদার সাথে লড়াই করতে চলেছো, তাই যতক্ষণ পর্যন্ত মরে যাবে না ততক্ষণ পর্যন্ত তো তোমায় এখানে লড়তেই হবে। তার এইসব কথা শুনে আর তাকে এভাবে ফলো করতে দেখে গার্ডিয়ান তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে সাইয়ান সেখানে জিগজ্যাগ মোডে তার দিকে এগোতে শুরু করে আর বলে, তুমি কি ভেবেছো
এভাবে আমার উপর অ্যাটাক করে তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না, এটা কখনোই হবে না। তুমি যদি এখান থেকে পালিয়ে এই ওয়ার্ল্ডের শেষ প্রান্তেও চলে যাও, এরপরও আমি সেখানে তোমার পেছনে পেছনে চলে আসব। আর এরই সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেউ একজন মরে না যায়। এইসব বলতে বলতেই সে ফুস করে তার পেছনে চলে আসে। আর তার এরকম স্পিরিট দেখে গার্ডিয়ান অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে তার কিছু করার আগেই গার্ডিয়ান তাকে পেছন থেকে ধরে ফেলে। এটা দেখে তো সে সেখানে আরো অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে কোনোভাবেই সাইয়ানের হাত থেকে ছুটতে পারছিল না। যার জন্য গার্ডিয়ান সেখানে তার উপর পয়জন ক্লোর সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয় আর বলে, ইউ বাস্টার্ড, ছাড় ছাড় আমাকে। কিন্তু সাইয়ান সেখানে তাকে ছাড়ার বদলে আরো জোরে ধরে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পাই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে অনবরত নিজেকে হিল করছে, যার জন্য সেখানে তার প্রতিবারই 50 অরিজিন পয়েন্ট খরচ হচ্ছিল। তখনই সে সেই পজিশনেই তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে আর এরই সাথে শট রে কন্ট্রোল করে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গার্ডিয়ান খুব সহজেই সেটা ধরে ফেলে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ ইউ বাস্টার্ড, এখানে কি তোর কোনো মৃত্যুর ডর ভয় নেই? কেন কেন তুই এখানে এভাবে অ্যাটাক করছিস? এইসব শুনে সাইয়ান সেখানে ক্রিপি ইসমাইলের সাথে বলে, কেন তোমার কি মনে হয় এইসব অ্যাটাকে আমার কিছু হবে? না, আমার কিছুই হবে না। তাই এখানে আমি নির্ভয়ই এইসব অ্যাটাক ইউজ করতে পারবো। আর সব থেকে বড় কথা হলো এটা যে এতক্ষণ পর্যন্ত তুমি আমার উপর অ্যাটাক করছিলে আর আমি শুধু সহ্য করছিলাম। আর এখন অ্যাটাক করার পালা আমার, তাই এখন এখানে তোমাকেও এটা সহ্য করতে হবে। এইসব বলতে বলতেই সে সেখানে অনেকগুলো শর্ট রে থ্রো করে সেই সবগুলো ঘুরিয়ে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে গার্ডিয়ান এবার তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে যখনই সেখানে কিছু বলবে তখনই সেই সবগুলো শর্ট রে গার্ডিয়ানের বডির আরপার হয়ে যায়, যার জন্য সেই পুরো প্লেসই খুনাম খুন হয়ে যায়। আর এখানে সেই শর্ট রে শুধু গার্ডিয়ানের বডি ছিদ্র করেনি, গার্ডিয়ানের বডির মতোই সাইয়ানের বডির মধ্যেও অনেকগুলো ছিদ্র করে ফেলেছে। আর এই সময় সেই শর্ট রে গুলো তাদের বডির মধ্যেই বেজে আছে। আর সাইয়ান এখনো তার অ্যাটাক কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল আর অনবরত ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে নিজেকে হিলও করছিল। আর এই সিচুয়েশনে গার্ডিয়ান ভাবছিল, কেন কেন এরকমটা হচ্ছে? আমি ইনার ট্রায়ালামের চতুর্থ লেয়ারের একজন পার্সন, এরপরও এখানে আমার সাথে এরকমটা কেন হচ্ছে? আর সব থেকে লজ্জার বিষয় এটা যে এখানে আমাকে ডিফিট করেছে সে আর কেউ না, সে আমাদের সেক্টরের একটা জুনিয়র যে এখনো ইনার ট্রায়ালামে পৌঁছতে পারেনি। তাই আমি বিশ্বাস করতে পারছি না যে কেন কেন আমার সাথে আজ এরকম কিছু হয়েছে আর আমায় কেন এখানে তার হাতেই মরতে হচ্ছে। এইসব ভেবেই সে এখানে গার্ডিয়ান আধমরা অবস্থায় চিল্লাতে চিল্লাতে বলে, এটা হতে পারে না, আমি এখানে মরতে পারবো না। আর তাও এরকম এক পার্সনের হাতে যে এখনো ইনার ট্রায়ালামে পৌঁছয়নি। তার এতটুকু বলতেই আমরা সাইয়ানের হাত থেকে ঝরঝরিয়ে রক্ত পড়তে দেখতে পাই। আর সে এই সময় গার্ডিয়ানকে ছেড়ে দিয়েছে। আর তখনই আমরা গার্ডিয়ানকেও দেখতে পাই। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে নিজেকে সোজা করে দাঁড়িয়েও রাখতে পারছিল না, সে এই সময় নিচে পড়ছিল। তখনই আমরা দেখতে পাই সেই পুরো প্লেসই রক্তে মাখা মাখা হয়ে গেছে। আর সেই রক্তের মধ্যেই সাইয়ান পেছনের দিকে আর গার্ডিয়ান সামনের দিকে পড়ে আছে। তখনই সাইয়ান বলে, তাহলে ফাইনালি আমি জিতে গেছি। আর সব থেকে বড় কথা হলো এটা যে এরকম এক অপোনেন্টের সাথে লড়াই করার পরও আমি এখনো এখানে বেঁচে আছি। আর এখানে সাইয়ানের এই জিত আর গার্ডিয়ানের এই হারের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।